নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুখরোচক ও টেস্টি ভুট্টা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি একদম কচি কচি ভুট্টা নিয়েছি। এই দেখুন, ভুট্টার খোসাগুলো আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই দেখুন, ভুট্টাগুলো কিন্তু অনেকটাই কচি। এই দেখুন, আর ভুট্টাগুলো কিন্তু এখানে আছে আমার 6টা। তার মধ্যে কিন্তু সবগুলোই ভালো হয়েছে। এই দেখুন, এই ভুট্টাটা কিন্তু খুব একটা ভালো হয় না, দেখুন আড়াছাড়া হয়েছে। তাও কিন্তু এটা ভেঙে করে দিয়ে দেবো। তো এই ভুট্টাগুলোর মধ্যে আমি সমস্ত ভুট্টাগুলো কিন্তু মাঝে ভাগ করে নেবো। আর এই দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। এগুলো ছাগল কিংবা গরুতে কিন্তু খুব খায়। এই দেখুন, এগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখন এগুলো মাঝে হাফ হাফ করে আমি ভেঙে নেব। আর আজকে আমি ভুট্টা রেসিপি বানাবো সম্পূর্ণ আগুনে পোড়া বা গ্যাসে পোড়ানো ছাড়াই। এই দেখুন, প্রেসার কুকারের মধ্যে ভুট্টাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ভুট্টা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই পদ্ধতিতে যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখুন, সমস্ত ভুট্টাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভুট্টার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। জল দিয়েছিলাম পরিমাণ মতো, যেন ভুট্টাগুলো একটু ডুবে ডুবে থাকে, তাহলে খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হবে। এই দেখুন, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। এই দেখুন, ঢাকনা বন্ধ করে আমি বেশ কয়েকটা সিটি দিয়ে দিয়েছিলাম। ভুট্টার সাথে কয়েকটা আমি আলু দিয়েছিলাম। আলুগুলো কিন্তু আমি আলাদা বানাবো, ওর সাথেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ দেখুন আমি একটু রেখে দিয়েছিলাম। ভুট্টাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক একটা ভুট্টা কিন্তু দেখুন তুলে নেব। এখনও অনেকটাই গরম আছে, খুব একটা ঠান্ডা হয় না, হাতে কিন্তু তোলা যাবে না মনে হচ্ছে। তো দেখুন, কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন, ভুট্টাগুলো এখন এই পদ্ধতিতে আমি ছাড়িয়ে নেব হাত দিয়ে যদি না ছাড়ানো যায়, দেখুন আপনারা এইভাবে একটা থালার উপরে দিয়ে আর ছুরি দিয়ে এইভাবে দেখুন ছাড়িয়ে নেবেন। অনেকটাই কচি, হাত দিয়ে এজন্যই ছাড়ানো গেল না, তারপরে আবার সেদ্ধ হয়েছে। এই দেখুন, এই পদ্ধতিতে আমি চেঁচে নিচ্ছি। এই দেখুন, কতকগুলো আগে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর যেগুলো অনেকটাই কচি, তার মধ্যে কিন্তু 6টা ভুট্টার মধ্যে 2টা কিন্তু খুবই কচি, সেগুলো হাত দিয়ে ছাড়ানোই গেল না। এই দেখুন, আমি ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আবারও একটা বাকি রয়ে গেছে, সেটাও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ভুট্টাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা জিরে, একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু পেঁয়াজটা না দিলেই হবে। তো দেখুন, একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে একবার ভুট্টার মুখরোচক রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি ছাড়িয়ে রেখেছিলাম ভুট্টাগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। দেখুন, এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিলাম, আপনারা পারলে এর সাথে ভাজা মশলা অন্য কিছুও দিতে পারেন। তো আমি দেখুন তেল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো দেখুন, হয়ে গেছে টেস্টি ভুট্টা মুখরোচক রেসিপি।
তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।